সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। যথাযোগ্য মর্যাদা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় বাঙালির মুক্তির মহানায়কদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা জানান ৭১ বীর শহীদদের। পারস্পরিক সম্প্রীতি রক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সর্বস্তরের মানুষের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা বন্টনী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও শ্রদ্ধা জানান বীর শহীদদের। এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টারা। দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, যারা বলে তারা ৭১কে খাটো করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা ৭১ আর ২৪কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম না নেয়ায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রকৃত ইতিহাস যেন আর বিকৃত না হয়। অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। ক্ষমতায় যেতে নয়, বরং জাতির স্বার্থে ও জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি নির্বাচনের কথা বলে। জেলায় জেলায় নানা আয়োজনে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় ৭১-এর গৌরব গাঁথা। এদিকে ৩ পার্বত্য জেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেখা যায়নি ইউপিডিএফ ও জেএসএস সহ আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবিও। উভয় দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের দিবসটি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে যখন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যা বাংলাদেশের মানুষকে জাতি গঠনে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার বিএফএ সম্মেলনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৮ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ৬ থেকে ৮টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। ঈদ যাত্রার তৃতীয় দিনে স্বস্তি রয়েছে ট্রেনে। রেল উপদেষ্টা জানান, আগামীতে টিকিটের সংকট কাটাতে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। গত দুদিনের তুলনায় বাস টার্মিনালে ভিড় বেড়েছে, আর বাড়তি ভাড়া আদায় ঠেকাতে কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএ। সঙ্গীত আর সংস্কৃতির নিরলস সাধক সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোকস্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন। শ্রদ্ধা জানানো হয় তাঁরই হাতে গড়া সংগঠন ছায়ানট প্রাঙ্গণে। এরপর মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ নিয়ে ৬ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। সুপার ক্লাসিকোতে ব্রাজিলের জালে গোল উৎসব করেছে আর্জেন্টিনা। সেরেসাওদের ৪-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে ইউরুগুয়ের ড্রয়ে কনমেবল অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।